বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুটা যখন হয় তখন আমার অংশগ্রহণটা একেবারেই সাধারণ শিক্ষার্থীদের মতো ছিল। আমি কর্মসূচিতে আসতাম, স্লোগান দিতাম, ফিরে যেতাম রুমে। পরবর্তীতে যখন হলগুলো ভ্যাকেন্ট করে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় তখন আমাদের আন্দোলনটা, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী অঞ্চলের যেই আন্দোলনটা, সেটা অনেকটা সমন্বয়হীন হয়ে পড়ে। তখন আমাদের ক্যাম্পাসে নতুন যেই সমন্বয় কমিটিটা দেওয়া হয় সেইখানে আমি যুক্ত হই। আর সেখানে যুক্ত হওয়ার পর 5ই আগস্ট যখন আমি নামটা দিই তখন আসলে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিলাম যে হয়তো বা আর কখনো সাধারণ জীবনে ফিরে আসা হবে না। পরবর্তী জীবনটাতে যদি রাজপথে বেঁচেও যাই তাহলে হয়তো বা জেলখানায় পার করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু 5 আগস্টে যে ঘটনাটা ঘটলো, তারপরে যে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসলাম, আমি মনে করি যে এইটা আমার বোনাসের আয়ু। আমি এখন যে জীবনটা পার করছি, তো এই সময় আমার মধ্যে আর কোনো কিছু হারানোর ভয়ও কাজ করে না, আবার হচ্ছে কোনো কিছু প্রাপ্তির লোভও কাজ করে না। মানে জীবনটা বা এই বিবেকের যেই একটা গুরুত্ব, সেইটা আমি সেই জুলাই অভ্যুত্থান থেকে খুব ভালো রিয়েলাইজ করতে পেরেছি বলে আমি মনে করি। সেই জায়গা থেকে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমি আমার স্বাভাবিক সাধারণ জীবনে ফিরে যাই। একাধিক আমার সামনে সুযোগ ছিল বিভিন্ন সংগঠনে, রাজনৈতিক সংগঠনে যুক্ত হওয়ার, কিন্তু আমি কেন জানি কোনো রাজনৈতিক সংগঠনে যুক্ত হওয়াটা শ্রেয় মনে করিনি। হ্যাঁ, তবে রাজনৈতিকভাবে আমি বরাবরই সচেতন থাকার চেষ্টা করেছি এবং করি। পরবর্তীতে রাকসু নির্বাচন নিয়ে আমার এরকম চিন্তাভাবনা ছিল, রাকসু আমাদের প্রাণের দাবি ছিল প্রথম থেকেই। তো রাকসু নির্বাচন হলে সেখানে অংশগ্রহণ করার একটা পরিকল্পনা প্রথম থেকেই ছিল, কিন্তু এটা নির্দিষ্ট ছিল না যে আসলে কোন পদে প্রার্থিতা করব বা প্রতিদ্বন্দ্বিতা করব। তো যখন রাকসুর আমেজটা ছড়িয়ে পড়তে থাকে ক্যাম্পাসে, তখন একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে এইখানে আমাদের রাকসু, আমরা বলি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, একটি রাজনৈতিক, একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, কিন্তু এখানে আলোচনায় থাকে বরাবরই আমাদের রাজনৈতিক সংগঠনগুলো। তাদের তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটাই বেশি। সাধারণ শিক্ষার্থীদের কাছে আলটিমেটলি রাকসু হয়ে দাঁড়াচ্ছে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। তো অথচ এখানে সাধারণ শিক্ষার্থীদের প্রতিদ্বন্দ্বিতা মানে রিপ্রেজেন্ট করার মতো কেউ নাই। সেখান থেকে আমি নিজের দায়বদ্ধতার জায়গাটা অনুভব করে আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলাম ভিপি হিসেবে।